নবম ভাব থেকে কী বিষয় বিচার করা হয় তা আমরা জেনে নেব। নবম ভাব ভাগ্যস্থান, ধর্মস্থান বা পিতৃস্থান। এটি নবম ভাব। এখান থেকে কী বিষয় বিচার করা হয় তা দেখে নেওয়া যাক। গুরু, ধর্ম, পিতা, পৌত্রাদি, ভাগ্যোদয়, উরুদেশ, কনিষ্ঠ ভ্রাতার পত্নী, সরকার, ঈশ্বর, আইনশাস্ত্র, তীর্থযাত্রার উদ্দেশ্যে দূরদেশে ভ্রমণ, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, জীবন দর্শন, পূর্বকৃত ও সুকর্মের ফল, জীবনে অপ্রত্যাশিত শুভ সুযোগ, পরোপকার, দাতব্য কাজের প্রবণতা, দর্শন ও ধর্মতত্ত্বের প্রতি আগ্রহ, জীবনে সৌভাগ্য ও দুর্ভাগ্য, ভাগ্যের সহায়তা কতটা পাবেন, ধর্মীয় বিশ্বাস, পূজাপাঠ, সাধনা, গুরুভক্তি, আধ্যাত্মিক উন্নতি, পিতার আশীর্বাদ ও সহায়তা, শিক্ষক, গুরু, উপদেষ্টা থেকে প্রাপ্ত জ্ঞান, উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত জ্ঞান, পিতার সঙ্গে সম্পর্ক, এগুলো আমরা নবম ভাব থেকে বিচার করে থাকি।